আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভাবলাম সারাদিন সংসারে কি কাজ করি আপনাদের সাথেও শেয়ার করি। এখানে সকালবেলা বাজার করে নিয়ে এসেছে। এখানে গরু মাংস, লাল শাক, লাল শাকগুলি কেটে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে কিছু সবজি এনেছে, সিম, ধনেপাতা, টমেটো, লতি, ফুলকপি, পেঁপে, মূলা, এটাকে বলে কহি আমাদের এখানে। আর এটা জালি, ঢেঁড়স আর গাজর। এগুলি এনেছে, এগুলিকে আমি সেট করে এখন রেখে দিব। তাই ভাবলাম দেখিয়ে দিই এখন বাজারের কাঁচা তরকারির যে দাম। শীতের সময় চলে এসেছে। এটা হচ্ছে আমার মা কি করছে, দুষ্টামি করছে দেখুন। দেখা যাক এখন সবজির দামটা কেমন থাকে। সে এখানে আসবে, বলছে আম্মু আমাকে নাও। সে আমার কাজে সাহায্য করছে। দেখুন রান্নাঘরে কি করছে আমার বুড়ি, মাশাআল্লাহ আম্মুকে সাহায্য করছে, একবার নামাচ্ছে একবার উঠাচ্ছে। আজকের দিনটা খুবই ঝামেলাময় ছিল, কারণ আজকে আমার মেয়ের টিকা ছিল, টিকার ডেট ছিল। এটা হচ্ছে আমার তরকারি সবজির খোসা, এটা আমি গাছের গোড়ায় দেই। তাই ভাবলাম ছাদে কি কি গাছ নতুন করে লাগিয়েছি আপনাদেরকে দেখাই, শেয়ার করি, তাই চলে আসলাম ছাদে। মেয়েটার শরীরটা অনেকটা একটু দুর্বল ছিল, তাই ঘুমিয়ে গেছে, রেখে এসেছি মার কাছে। এখানে আমি লাউ গাছ লাগিয়েছি, দেখুন পানিও দিব, আবার দেখাবো আপনাদের গাছের গোড়ায় বিকেলে। এটা হচ্ছে লাউ গাছ। ভাবছি এখান দিয়েই উপরে ছাদে তুলে দিব, তা না হলে এদিকে ছোট্ট একটা জানলার মতো তৈরি করে দিব। আর এখানে লাগিয়েছি উস্তা, উস্তাই তো বলে, ছোট ছোট যেগুলো, করলা না, উস্তা। ছোট ছোট অনেক ধরেছে মাশাআল্লাহ। এই যে আরেকটা। ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে কারণ ঠান্ডা লেগেছে প্রচুর। ভাবছিলাম অনেকদিন যাবত একটা ব্লগ শেয়ার করব, কিন্তু পারছিলাম না সময়ের অভাবে। আরো অনেক ফুল এসেছে, ছোট ছোট অনেক করলা ধরেছে, উস্তা। আমাদের এখানে এটাকে উস্তা বলে, ছোট যেটা। এখন আশেপাশে ওয়েদারটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। করলা উস্তা গাছের সাথে এটা হচ্ছে কুমড়ো গাছ, সাথে একটা বিচি ছিল তাই এটাও লাগিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে পুঁই শাক, পুঁই শাকগুলোতে ফুল এসে গেছে কি সুন্দর মাশাআল্লাহ, তাই আর এখন কাটছি না, এগুলি বিচি করব। এই বিচি হলে বিচি দিয়েও একটা রেসিপি করব ভাবছি, আপনাদের দেখাবো। এখানে সিম গাছটা আগেও দেখেছিলাম, কিন্তু এখন আল্লাহর রহমতে সিম গাছে ফুল আসছে, সিম ধরবে। এই যে আরো ফুল এসেছে, এখানে 2 রকমের গাছ, তাই 2 রকমের ফুল দেখা যাচ্ছে। এটা হচ্ছে লেবু গাছ, লেবু ধরেছে, আরো ফুল আসছে ওই গাছগুলিতে। এখানেও আরো 2টা 3টা হয়েছে, এগুলি একটু ছোট ছোট। এগুলি সব আমি বিচি থেকে গাছ তৈরি করেছি। এটা হচ্ছে বেগুন, মাশাআল্লাহ দিলে বেগুন গাছটা থেকে অনেক বেগুন খাওয়া হয়েছে, এখন গাছটা মরে গিয়েছে, তাও 2টা আছে। এখানেও আছে লাউ গাছ, সাথে করলা গাছও আছে। এই গাছটা এই জাংলায় উঠিয়ে দেবো ভাবছি। এটা আমাদের এখানে জাংলা বলে, কার এখানে কি বলে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, এই ফুলটা যখন একসাথে ফুটে খুবই সুন্দর লাগে। সবগুলি গাছে খুব সুন্দর করে ফুলগুলি ফুটে, এখানে লালটা ফুটেছে, হলুদটাও খুব সুন্দর। এখনো অনেক ঠান্ডা, ছাদ থেকে এসে বিকালে নাস্তা তৈরি করছি, সবাই মিলে খাবো। শীতের সময় আমরা এই নাস্তাটা, চাপটিটা প্রায়ই খাওয়া হয় আমাদের ঘরে। এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, এগুলি পেস্ট তৈরি করব। চালটা আমি আদা বাটা করে বেটে নিচ্ছি শিল দিয়ে, শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। দেখেন এরকম একটা পেস্ট তৈরি করেছি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, পানি এবং ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচের পেস্ট দিয়ে এই ডোটা তৈরি করেছি। এভাবে আমরা এখন বিকালের নাস্তা বানিয়ে সবাই মিলে খাবো। এই তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল চাপটি, এটা আমাদের এখানে চাপটি বলে। সবাই মিলে বিকালের নাস্তা খাওয়ার মজাটাই আলাদা। এই ভাবি এসেছে, মা আছে, জাহানের বাবা আছে, সবাই মিলে এখন আমরা নাস্তা করব। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও পেতে আপনাদের খুবই সাহায্য হয়। আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসবো, আরেকটা ব্লগ দিব। আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান, আমাদের এক আপার ছেলের,
তো ভাবছি তার বিয়ের অনুষ্ঠানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই পর্যন্তই, সামনে খুব জলদি আরেকটা ব্লগ নিয়ে আসতে যাচ্ছি। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।